অসামান্য সর্বলোকেগণ কচুয়া গ্রামেতে বাস গাঙ্গুলি ভগবান দেখিতে সে শিশু তিনি তোরা করে যান মহাজ্ঞানী নিষ্ঠাবান পণ্ডিত প্রবর জ্ঞান ভারে ব্রহ্মকে যুক্ত কলবর মহা আনন্দিত হয় দেখিয়া শিশুরে সুলক্ষণ যুক্ত বটে ভাবেন অন্তরে লোকনাথ নাম তার জ্ঞান সেইক্ষণে ত্রিলোকের নাথ শিশু বিশ্বারী নামনে নাম নারায়ণে তবে গাঙ্গুলি বলিল মনোবাঞ্ছা আজ তোমার পূর্ণ হইল শুনিয়া নাম নারায়ণ অতি পুলকিত মন এই পুত্র তার হাতে করেন অর্পণ। গাঙ্গুলি বলেন উপনয়নের পরে রয়ে যাব এ পুত্রে আমি সঙ্গ করে খুশি হয়ে রামনারায়ণ দিলেন সম্মতি গাঙ্গুলি মশাই হন আনন্দিত অতি একাদশ বর্ষ শিশু হইল পূরণ উপনয়ন দিতে গাঙ্গুলি করিল মনন প্রতিবেশী পুত্র এক নামে বেনিবাহক আসিয়া জুটিল সেথা লোকনাথ বান্ধব মহাকার উপনয়ন হল ভগবান বলেন এদের এই পরিবর্তস্থান ইহা শুনে রামনারায়ণ আনন্দিত মনে দোপরে বিদায় দেন গাঙ্গুলিরও শনে মুন্ডিত মস্তক আর দণ্ড নিয়ে হাতে গুরু সাথে দুইজনায় গাড়ি দিল পথে মহাতীর্থপীঠ স্থান কালীঘাট থামে শিষ্যদ্বয়ে রয়ে গুরু আশ্রমের দক্ষিণে আর পূর্বকোণে সাজায় বাবার চিতা যত ভক্তক্ষণে পূর্বে গুরুর মুখাগ্নি বাবা করেছিল তাই রামকুমার